আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৯। জাতিসংঘে চীন রাশিয়ার সমর্থন চায় ইরান। ট্রাম্পের প্রস্তাবের পর এশিয়ায় কমল তেলের দাম। নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র, বিদ্রূপ ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৯ জন। দক্ষিণ লেবাননে পৃথক ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বুধবার ২৫ মার্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সিডন এলাকার একটি শহর ও একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় ৬ জনের মৃত্যু হয়। একই সময়ে অন্য একটি শহরে আরও ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উভয় হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, খবর এএফপির। জানা গেছে, তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েল তাদের সামরিক অভিযান জোরদার করেছে। গত ২ মার্চ হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট হামলা চালানোর পর লেবানন সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা এনএনএ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বারাত দিয়ে জানিয়েছে, আদলুন শহরে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত হন। এছাড়া মিহমিহ শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে হামলায় আরও ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। এর আগে এনএনএ জানিয়েছিল, দক্ষিণ লেবাননের হাব্বুস শহরে আরেকটি হামলায় অন্তত ৩ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। জাতিসংঘে চীন রাশিয়ার সমর্থন চায় ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে চালানো আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘে চীন ও রাশিয়ার কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে এবং তা বন্ধ করা প্রয়োজন। মঙ্গলবার ২৪ মার্চ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে এক ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি ও ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলার পরিণতি নিয়ে আলোচনা করেন আরাগচি। আলোচনায় ওয়াং ই চীন সরকারের পক্ষ থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার নিন্দা জানান। একই সঙ্গে তিনি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সচিব আলী লারিজানির নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন। তাকে দেশপ্রেমিক ও প্রভাবশালী নেতা হিসেবেও অভিহিত করেন। মধ্যপ্রাচ্য সংকট ইস্যুতে আরাগচি বলেন, বর্তমান আঞ্চলিক সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন। ইরান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়ভাবে প্রতিরোধ চালিয়ে যাবে। হরমুজ প্রণালী প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা পুরো অঞ্চলের পরিস্থিতির সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের কারণেই পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। আরাগুচি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, তবে অন্যান্য দেশের জাহাজ চলাচল ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং প্রকৃত আগ্রাসীদের দায়ী না করে উল্টো ইরানের সমালোচনা করছে। এই অবস্থায় চীন ও রাশিয়া সহ সদস্য দেশগুলোর কাছে তিনি দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। জবাবে ওয়াং ই বলেন, চীন আন্তর্জাতিক আইন ও কূটনীতির প্রতি সম্মান বজায় রেখে বিরোধ সমাধানের পক্ষে এবং একতরফা আধিপত্যবাদী আচরণের বিরোধিতা করে। ট্রাম্পের প্রস্তাবের পর এশিয়ায় কমল তেলের দাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা এগোচ্ছে। ওয়াশিংটন ইরানের কাছে ১৫ দফা প্রস্তাবও পাঠিয়েছে। এমন খবরের পর এশিয়ার বাজারে কমেছে জ্বালানি তেলের দাম, খবর বিবিসির। বুধবার ২৫ মার্চ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৫% কমে ব্যারেল প্রতি $৯.29 নেমেছে। যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ৫.৫% বেশি কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $৮৮.২। মঙ্গলবারও ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $১০০ উপরে উঠেছিল। বর্তমান দরপতনের পরও তেলের দাম গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর আগের তুলনায় অনেক বেশি রয়ে গেছে। মঙ্গলবার ট্রাম্প বলেন, যুদ্ধবন্ধের জন্য আলোচনা এখনই চলছে। যাদের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করছে তারা খুবই আগ্রহী একটি চুক্তি করতে। তবে এই দাবি ইরানের কর্মকর্তারা অস্বীকার করেছেন।
সোমবার তেহরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার খবরকে ভুয়া বলে উল্লেখ করেন। তবে এই সময়ও থেমেছিল না ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র, বিদ্রূপ ইরান। যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করছে বলে ট্রাম্প দাবি করেছেন, কিন্তু এই দাবিকে বিদ্রূপ করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র এই কটাক্ষ করেছেন। এর আগে রয়টার্স জানিয়েছিল, ওয়াশিংটন সংঘাত নিরসনে একটি ১৫ দফা পরিকল্পনা তৈরি করে তেহরানে পাঠিয়েছে, যদিও ইরান জানিয়েছে তাদের সঙ্গে কোনো প্রকারের আলোচনা হয়নি যুক্তরাষ্ট্রের। ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেছেন, আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনারা নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছেন? তিনি আরও বলেছেন, আমাদের মতো মানুষ কখনো আপনাদের মতো মানুষের সঙ্গে মিলতে পারবে না। জুলফাকারি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র যতদিন না স্বীকার করবে যে এই অঞ্চলের স্থিতিশীলতা ইরানের সশস্ত্র বাহিনীর হাতেই নিশ্চিত হবে, ততদিন মার্কিন বিনিয়োগ ও যুদ্ধ পূর্ববর্তী জ্বালানির দাম ফিরে আসবে না।